সৌদি আরবের মদিনার কাছে একটি বাস ও ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ১৬ নভেম্বর রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ওই বাসের বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে যাওয়া ওমরা যাত্রী বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন, ফলে তাদের বের হওয়ার সুযোগ কম ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি যাচাই করছে। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ আব্দুল সোয়ার নামে একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি। তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরা যাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।